নমস্কার বন্ধুরা, কেটিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি দেখো এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আমি। এবার প্রথমে আমি একটা দেখো মিক্সিং জার নিলাম। তো মিক্সিং জারের মধ্যে আমি হলুদ সর্ষে হলুদ সর্ষে নিলাম 2 চামচ। তারপর নেব পোস্ত, দেখো 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। আর দেব 4টা কাঁচা লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণে আদা, আর 10-12 কোয়ার মতো রসুন দিলাম আমি, আর 7-8টা কাজু বাদাম দিয়ে আর একটু জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট আমি প্রথমে তৈরি করে নেব। এদিকে আমি গ্যাসটা অন করে দিলাম। একটা প্যান আমি বসিয়ে দেব, তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব। আর এদিকে আমি মশলার পেস্টটা তৈরি করে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। যখন হয়ে যাবে তখন আমি উল্টে দেবো বন্ধুরা। তো সাইড হয়টা দেখো বন্ধুরা, এবার আমি মাছগুলো উল্টে দেবো। এগুলো আলাদা করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেবো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। পুরোনো নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলটিকে এখনও কি সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক দিতে তোমরা ভুলো না বন্ধুরা। তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকগুলো বেড়ে যায়, প্লাস আমার ভিডিওটা দর্শকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর একটু সময় আমি একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখো আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, আর কয়েকটা গোলমরিচ আমি দিয়ে দিলাম। এবার আমি দেখো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলি এবার দিয়ে দিলাম। একটু লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভাজবো বন্ধুরা। ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। তাই আছে আমি পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ আমি অ্যাড করে দেবো, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তাই আছে আমি একটু লাল করে পেঁয়াজগুলোকে ভাজবো। তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো। তো আমি পেঁয়াজ কুচি করেই দিলাম।
জারটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করে দেবো। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়োটা অ্যাড করবো। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব বন্ধুরা। এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। দেখো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে আমি এবার মিক্স করলাম। ভালো করে কষাতে হবে, যেহেতু আদা রসুন দেওয়া আছে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তখন একটু কষিয়ে নিতে হবে। এবার আমি লবণটা পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে বন্ধুরা। ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে যাব। একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, তেল ছেড়ে আসছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে দেব। আর আমি দেখো এখানে 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এবার আমি দিয়ে দেব। ভালো করে এবার আমি মিক্স করলাম। এবার আমি এটার মধ্যে সামান্য চিনি অ্যাড করে দেবো। ভালো করে একটু সময় আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি এটার মধ্যে বন্ধুরা গরম জল দেবো। খুব একটা ঝোল আমি দেবো না, সেমি গ্রেভি টাইপের হবে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি 2-3 মিনিটের মতো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব বন্ধুরা, তাহলেই তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, 2টো চেরা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিলাম। এবার 2-3 মিনিটের মতো এটাকে আমি একটু জাল করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আমি ছড়িয়ে ফিনিশ করবো রান্নাটা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা। অফ করে 1 মিনিট টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে ও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।